আচরণ নম্র আচরণের নেকি বিচারের মাঠে দাঁড়ি পাল্লায় তার চেয়ে অনেক 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 বেশি ভারী। কি দিয়ে বুঝাই আপনাকে আমি সদাচরণের নেকি কত ভারী। দল করতে এসে দলীয় দাপটে তো সদাচরণ ভুলে গেছে। ধর্মের নামে সংগঠন করতে এসে আর একজনের বদনাম আর গিবাত করে ক্ষমতা প্রয়োগ করে সময় কাটিয়ে জান্নাত কিনতে যাচ্ছেন। কোথায় কখন বিদায় নিয়েছে সদাচরণ। দিন যত যাচ্ছে মানুষের কাছ থেকে সদাচরণ তত বিদায় হচ্ছে। আপনি অবাক হবেন, সদাচরণ একটা আশ্চর্য ধরনের ইবাদত। পৃথিবীর কোন ইবাদত এর কাছে টিকতে পারবে না। মন্দ আচরণ দেখিয়ে জান্নাত কিনা যায় না। জান্নাত কিনা সবচেয়ে বড় পথ হচ্ছে নম্র আচরণ, সদাচরণ। পৃথিবীর মানুষকে আপনি ক্ষমা করুন, শুধু ক্ষমা নাই, আস্তাগফিরুল্লাহুম। দিন প্রচার করতে গিয়ে যে গালি দিয়েছে, দিন প্রচার করতে যে আপনাকে ইট মেরেছে, তার জন্য আপনি আমাকে বলুন, আল্লাহ ওরা ভুল করেছে, তুমি তাদের মাফ করো। দলীয় দাপটে কেউ যদি একটু কটু কথা বলে, তখন আপনি বলছেন আমি কিসে কম রে, আমি কিসে কম, টাকাই কম, ছেলে মেয়েতে কম। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষায় বলতে আপনি বাধ্য, তাকে সেটে নিব। তাকে আগে মারো, তারপরে কোনো কথা। লাগে 20 দিব 40, ক্ষমতা অনেক। এ আচরণ দিয়ে জান্নাত কিনা যায় না। আপনি তাদেরকে মাফ করুন, তাদের ভুলের জন্য আপনি আমাকে বলুন, আল্লাহ ওরা ভুল করেছে, তুমি তাদের মাফ করো। সদাচরণ কোথায় হারিয়ে গেল? মহান আল্লাহর ঠেকা বাঁধেনি। তিনি সর্বশক্তিমান। তিনি যদি কোনো কাজকে বলেন কুন হও ফায়াকুন, তাহলে কাজ হয়ে যায়। এরপরেও তিনি বলছেন অসবির আলা মা ইয়াকুলুন, শুনুন ওরা যা বলেছে আপনি ওই কথার উপরে ধৈর্য ধারণ করুন। ওরা অনেক কথা বলেছে, ওরা মারতে চেয়েছে আপনাকে, ওরা আপনাকে গালি দিয়েছে, ওরা আপনাকে ইট ঢেল ছুঁড়ে মেরেছে, আপনি তাদের কথার উপরে ধৈর্য ধারণ করুন। তাহলে কি আল্লাহ ক্ষমতা রাখেন না? কেন তিনি এই কথা বলেন? আল্লাহর কি শক্তির অভাব হয়ে গেছে? আল্লাহ কেন বলছেন ইযহাবা ইলা ফিরাউন, দুই ভাই মিলে ফেরাউনের কাছে যান, ফাকুল আলাহু কাওলান লাইয়িনা, ফেরাউনের কাছে গিয়ে নরম কথা বলুন। তাহলে কি আল্লাহর শক্তি কম? ফেরাউন যদি নম্র আচরণের হক রাখে মুসার কাছে, তাহলে দলীয় দাপটে আপনি তাকে মারলেন কেন? দলীয় দাপটে আপনি তাকে গালি দিলেন কেন? আপনার সংগঠন যেই করে না সেই খারাপ হলো কি করে? সে তো তাহাজ্জুদ পড়ে, তাকে আপনি ঘৃণের চোখে দেখেন কি করে? দ্বীনি সংগঠন করে জান্নাত কিনতে যাচ্ছেন, জান্নাত কি হাতের ময়লা? জান্নাত কি রাস্তায় পড়ে আছে? অসম্ভব। তিনি বলেন ফাসবির সাবরান জামিলা। আপনাকে আরো বলছি, মুহাম্মদ সুন্দর ধৈর্য ধারণ করুন। দুইটা গালি দেওয়ার পরে বলবেন যে ধৈর্য ধারণ করলাম, এই ধৈর্য চলবে না। কোর্ট কাচারি অনেক কিছু করার পরে যখন সফল হতে পারলাম না, তখন বলছি যাক ধৈর্য ধারণ করি। এর নাম ধৈর্য নয়। সুন্দর ধৈর্য ধারণ করুন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন ওহজুরহুম হাজরান জামিলা, যাকে ছেড়ে দিতে চাচ্ছেন সুন্দরভাবে ছেড়ে দেন। ছেড়ে দেওয়া কি আর সুন্দর হয়? মানুষ ভদ্রতা ভুলে গেল কাকে বলে? মানুষ নম্রতা ভুলে গেল কাকে বলে? 2-4 লাঠি ডান্ডা দেওয়ার পরে, 2-4টে গালি দেওয়ার পরে বলছে তোর মতো বদ মানুষের সাথে চলবো না, গেলাম আমি। এটা হচ্ছে মানুষের আচরণ। আর আল্লাহ বলছেন মুহাম্মদ যাকে আপনি ছেড়ে দিবেন সুন্দরভাবে ছেড়ে দেন। আমি আপনাকে বুঝাতে অক্ষম, কি দিয়ে বুঝাই সুন্দরভাবে ছেড়ে দেওয়া কি জিনিস? তোর সাথে আমি চলবো না, তুই খারাপ,
তা আমি তাকে যে ছেড়ে দিব তো কিভাবে ছাড়বো? আল্লাহ বলছেন আপনি যাকে ছেড়ে দিবেন তাকে সুন্দরভাবে ছেড়ে দেন। ত্যাগ করাও সুন্দর আছে, দেখবেন বাস্তবতা, দেখবেন বাস্তবতা। ত্যাগ করা, ছেড়ে দেওয়া সুন্দর কেমন। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ইব্রাহিমকে বলছেন, এই লাইলাম তানতাহে লানারজুমান্নাকা, তুই যদি এই মূর্তির নিন্দা বন্ধ না করিস, আমি তোর বাপ আজর বলছি তোকে পাথর দিয়ে পিটাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আব্বা দেখুন আমার কথা মানেন। 1 2 আব্বা আমার কথা মানেন। 3 আব্বা আমার কথা মানেন। 4 আব্বা আমার কথা মানেন। 5 আব্বা আমার কথা মানেন। তখন তার উচিত ছিল, বেটা আমি তোর কথা মানতে পারছি না। কিন্তু বাপ যেভাবে তিনি বারবার উল্লেখ করে কথা বলেছেন তার উত্তরও বেটা বলেনি। বলে, ছাই ইব্রাহিম, তুই যদি এই আমার মূর্তিকে গালি দেওয়া থেকে বিরত না থাকিস তাহলে তোকে পাথর দিয়ে পিটাবো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে আব্বা, আপনিও থাকেন, আপনার মূর্তি পূজাও থাকলো, আমি চলে গেলাম, তবে আপনার জন্য আমি একদিন ক্ষমা চাইব। এটা হলো সুন্দরভাবে ত্যাগ করা। একদিন আমার এক দূর বংশসূত্রে চাচাতো ভাই আমাদের বাড়িতে এসে বলছে, আব্দুর রাজ্জাক, আমার মাকে আমি কোনোদিন ক্ষমা করব না। আমার মা আমার উপরে এত অত্যাচার করেছে, আমার জীবনে আমি আমার মাকে কোনোদিন মাফ করব না। তখন আমি বললাম, বলেন কি আপনি, এটি কি আপনার কথা হলো? এই কথাটা বলে আমি এই ঘটনাটা শোনালাম। শোনার সাথে সাথে বলছে যে, আব্দুর রাজ্জাক, তাহলে তো আমার ভুলই হয়েছে ভাই। না, অবশ্যই। মুখের উপরে তাৎক্ষণিক বললো, আমি আমার মাকে মাফ করে দিলাম, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা কর, আমাকে ক্ষমা কর। কার সাথে আপনি মন্দ আচরণ দেখাচ্ছেন দলীয় দাপটে, সংগঠনের চাপে? কে সে কি ইহুদি? সে কি খ্রিস্টান? যদি ইহুদি হয়, খ্রিস্টান হয়, তবুও দেখেন আল্লাহ তাআলা ফেরাউন মোসাকে বলছেন আর হারুনকে বলছেন, 2 ভাই মিলে যান ফেরাউনের কাছে, নরম ভাষায় কথা বলেন। আল্লাহর কি ঠেকা বেঁধেছে? আল্লাহর কি শক্তি কমে গেছে? কেন বলছেন নরম ভাষায় কথা বলতে হবে? পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভদ্রতা পাওয়ার হক রাখে, নম্র আচরণের হক রাখে। সে যত বড়ই শক্তিশালী, যত বড়ই শত্রু হোক না কেন। সম্মানিত দিনী ভাই, দুঃখিত, আমাদেরই বিদ্যার অভাব, আমাদের সুযোগের অভাব, মানুষকে সদাচরণের কথা বলতে পারলাম না। মিডিয়া আমাদের হাতে নেই, সুযোগ আমাদের নেই। কোটি মানুষ যাদের হাতে আছে তারা কোনোদিন সদাচরণের কথা বলল না। যাদের হাতে কোটি মানুষ আছে, যাদের কলম কোটি মানুষে পড়ে, তারা সদাচরণের কথা লিখলো না, তারা শুধু কেসা কাহিনী বলল। মহান আল্লাহ বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফায়দাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু আলিয়ুন হামিম। মুহাম্মদ, আপনি প্রতি উত্তর সুন্দরভাবে দিন। ও যা বলেছে, প্রতিপক্ষ যা বলেছে, দলের বিপক্ষে যারা আছে তারা যা বলেছে, তার চেয়ে আপনি সুন্দর উত্তর দিন। তাহলে তার মাঝে আর আপনার মাঝে যে শত্রুতা রয়েছে, এটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। আপনি করেন তো অবশ্যই হবে। মহান আল্লাহ বলেন, জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আপনি প্রতি উত্তর দেন যেটা সুন্দর। ও যা বলেছে আপনি যদি তাই বলেন, সুন্দর হবে না। ও যা বলেছে তার চেয়ে যদি বেশি কড়া কঠিন ভাবে বলেন, সুন্দর হওয়ার কোনো প্রশ্নই আসে না।